অভুলা নারীর মনে মারিল প্রীতির শুনি যাইবেন বন্ধু আইসেন সন্ধ্যাতে সকাল সুকেল আইসেন বন্ধু বেশমা বাড়িতে ওমই নাচং রে চ্যাংড়া বন্ধু কোমর ঢুলি ওমই নাচং রে চ্যাংড়া বন্ধু কোমর ঢুলি চটকানা সন্না সমুই যা তুই দেখি চটকানা সন্না সমুই যা তুই দেখি সীতা পাটি কানের ঝনকা চুলি বান্ধিছুম ঢালুয়া খপা সীতা পাটি কানের ঝনকা চুলি বান্ধিছুম ঢালুয়া খপা খপা দিছুম ফুলের মালা চন্দ্রহার গলাত পিন্দিয়া হাত ভরা পিন্দিছুম চুড়ি আর পিন্দিছুম পাটানি কি সুন্দর মানাইছে যা তুই দেখি ওরে কি সুন্দর মানাইছে যা তুই দেখি আরো ঘুরিয়া ঘুরিয়া নাচং কোমর ঢুলি আরো ঘুরিয়া ঘুরিয়া নাচং কোমর ঢুলি ওমই নাচং রে চ্যাংড়া বন্ধু কোমর ঢুলি ওমই নাচং রে
সাহারিয়া গেলু কেনে ঘোড়াই নদীর বান বরিশা কানায় কানায় পানি ঘোড়াই নদীর বান বরিশা কানায় কানায় পানি ওরে তোহর বধুয়া ফিরতে পড়িয়া তোহর বন্ধুয়া ফিরতে পড়িয়া শরীরে করলু মাটি রে অমুক সাহারিয়া গেলু কেনে অমুই না শোনো না শোনং তোহর বই দেশিয়া কথা রে অমুক সাহারিয়া গেলু কেনে অমুই না শোনং তোহর বই দেশিয়া কথা রে অমুক সাহারিয়া গেলু কেনে অমুক সাহারিয়া গেলু কেনে অমুক সাহারিয়া গেলু কেনে ও কি মহিষালি রে মায়া না গিয়া ছাড়িয়া না যা মোহ কে রে ও কি মহিষালি রে মায়া না গিয়া ছাড়িয়া না যা মোহ কে রে মায়া না গিয়া ছাড়িয়া না যা মোহ কে রে মহিষালি রে মায়া না গিয়া ছাড়িয়া না যা
কিছু চ্যানেল হঠাৎ করে বুস্ট হয়ে যাচ্ছে, আবার কিছু চ্যানেল হঠাৎ করেই ডাউন হয়ে যাচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীর্ঘদিন ধরে কিছু চ্যানেল ফলো করছি, দেখছি যে কিছু চ্যানেল, যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব খুবই কম, অথচ হঠাৎ করে সেই সব চ্যানেলগুলো খুবই বুস্ট করে চলে যাচ্ছে। অথচ কিছু চ্যানেল আছে, যেসব চ্যানেলগুলো বড় চ্যানেল, মোটামুটি তাদের সাবস্ক্রাইব আছে, কিন্তু সেই সব চ্যানেলগুলো অনেক দিন যাবত সেই সব চ্যানেলগুলো পুরো ডাউন হয়ে গেছে। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে হঠাৎ করে কিছু চ্যানেল বুস্ট করছে ইউটিউব, আবার কিছু চ্যানেলকে ডাউন করে দিচ্ছে। হঠাৎ করে এই ধরনের কেন হচ্ছে, আজকে দেখব বিশ্লেষণ করে যে এই ধরনের সমস্যা কেন হয়। অনেকেই বলছেন যে সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজ বাড়ছে না। আবার কিছু কিছু চ্যানেল দেখলাম, আমি দীর্ঘদিন ধরে কিছু কিছু চ্যানেল ফলো করছি, দেখছি সেই সব চ্যানেলগুলো হঠাৎই ইউটিউব প্রচুর পরিমাণে বুস্ট করছে, তাদের প্রচুর ভিউজ চলে আসছে। কিন্তু কিছু কিছু চ্যানেল আছে, যে চ্যানেলগুলো অনেক ভালো চ্যানেল, তাদের ভিডিও ভালো, কিন্তু তাদের হঠাৎ করে ডাউন হয়ে গেছে ভিউজ। এই ডাউন হয়ে যাওয়ার কারণটা কি? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দোল উৎসব, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দোল উৎসবের জন্য। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এখানে কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আছে। তাছাড়া আমি কিছুদিন যাবৎ কিছু চ্যানেল ফলো করছি, দেখছি যে কিছু কিছু চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইব সত্যিকারই খুবই কম, কিন্তু ইউটিউব সেই সব চ্যানেলগুলোকে হঠাৎ করে খুবই বুস্ট করে দিচ্ছে, তাদের লাখের উপরে ভিউজ চলে আসছে। কিন্তু আবার কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো ভালো, তাদের ভিডিও ভালো, সব কিছু ভালো, কিন্তু সেই সব চ্যানেলগুলো আবার ডাউন হয়ে গেছে ভিউজে। আর ভিউজ ডাউন হয়ে গেলে প্রতিটি চ্যানেলেরই সত্যিকারই খুবই খারাপ অবস্থা হয়। আজকে এই নিয়ে বিশ্লেষণ করব যে ভিউজ কেন ডাউন হয়ে যাচ্ছে, বা ওইসব চ্যানেলগুলো কেন বুস্ট করছে। প্রথমত বলিনি, ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য যেসব ছোট ছোট চ্যানেল আছে বা নতুন চ্যানেল আছে, তাদের সবসময়ের জন্য আগে বুস্ট করার চেষ্টা করে। সেই সব চ্যানেলগুলো কি করে বুস্ট হবে, ইউটিউব অ্যালগরিদম অনেকটা হেল্প করে তাদের। আর যে চ্যানেলগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে, সেই সব চ্যানেলগুলো অতটা বুস্ট করে না। এখন দেখবেন আপনারা ইউটিউবে অনেক ছোট ছোট চ্যানেল আছে যাদের ভিউজ আমাদের তুলনায় অনেক বেশি। আমরা দীর্ঘদিন ধরে ইউটিউবে আছি, প্রায় 5-7 বছর হয়ে গেল এই চ্যানেলের বয়স, অতএব চ্যানেলটি পুরনো চ্যানেল, কিন্তু আমাদের যা ভিউজ আছে সেই সব ভিউজের থেকে কিছু কিছু ছোট চ্যানেল আছে তাদের ভিউজ অনেক বেশি। এমন যে নয় যে তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, ভিডিও সব কিছু ভালো, তেমন কিছু নয়। নর্মাল ভিডিও, আমরা যেমন ভিডিও তৈরি করি তেমনই ভিডিও, কিন্তু সেই সব ভিডিওগুলো ইউটিউব বুস্ট করছে। আবার দেখবেন কিছু পুরনো ভিডিও, অনেক দিন সেই সব ভিডিওতে ভিউজ আসছে না, তেমনই আবার কিছু পুরনো ভিডিওতেও এখন হঠাৎ করে ভিউজ আসা শুরু হয়ে গেছে। ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য চেঞ্জ হয়, আপনারা সবাই জানেন যে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়। যখন ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয় তখন কিন্তু একটু ভিউজের সমস্যা হয়, কেননা একটি চ্যানেল কোন ক্যাটাগরি চ্যানেল, তার ভিউজগুলো, ভিডিওটি কোন কোন ভিউয়ার্সের কাছে পাঠাতে হবে, ইউটিউব অ্যালগরিদম সহজে চট করে বুঝে উঠতে পারে না যখন নতুন অবস্থায় ইউটিউব অ্যালগরিদম থাকে। তারপর 1 মাস 2 মাস চলতে চলতে তখন ইউটিউব অ্যালগরিদম ঠিক হয়ে যায়।
প্রতি বছর ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়। এই যখন ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয় তখন কিছু ভিউজের সমস্যা হয়ে যায়, যে কারণে ইউটিউব অ্যালগোরিদম সহজে বুঝে উঠতে পারে না যে কোন ভিডিওটি কাদের কাছে পাঠাতে হবে। তাছাড়া ভিডিওরও কিছু ব্যাপার থাকে। আমি আপনাদের আজকে একটি ছোট্ট টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বাড়বে। কিছুদিন যাবৎ মানে মাসখানিক আগেও, 1 মাস 2 মাস আগে, যারা বড় ইউটিউবার, আমরা যারা আছি, ছোট ইউটিউবার হোক মানে পুরনো ইউটিউবার যারা আছি, আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিতাম। এর আগে সবাই বলতেন যে ভিউজ না আসুক প্রতিদিন ভিডিও আপলোড দাও, প্রতিদিন ভিডিও আপলোড দিতাম। কিন্তু এখন আর প্রতিদিন ভিডিও আপলোড দিলে ভিউজ ততটা আসবে না। আপনার ভিডিও আপলোড দিতে গেলে একটু মানে ওয়েট করতে হবে। সপ্তাহে 2, 3, 4 এরকম একদিন কিংবা 2 দিন পর পর ভিডিও আপলোড দেওয়াই সব থেকে ভালো। এখন প্রতিদিন ভিডিও আপলোড দিলে সেই ভিউজ আর আসছে না। আরেকটি কথা বলবো যে ভিডিও আপনি যখন আপলোড দিচ্ছেন, পাবলিক করার কম করে 24 থেকে 48 ঘন্টা আগে ভিডিওটিকে পাবলিক করার আগে আনলিস্টেড করে ভিডিওটিকে মানে আপনি ভিডিওটিকে আপলোড করে রাখতে পারেন। যখন 24 ঘন্টা হয়ে যাবে তারপর সেই ভিডিওটিকে আপনি পাবলিক করুন। আনলিস্টেড করে 24 ঘন্টা অন্তত রেখে দিন। তাহলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটিকে পুরো বুঝতে পারবে কোন টাইপের ভিডিও, এই ভিডিওটি কাদের কাছে পাঠাতে হবে। ইউটিউব অ্যালগোরিদম সব কিছু বুঝে যাবে। তাই আপনি যখন ভিডিওটি আপলোড দিলেন সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না। সঙ্গে সঙ্গে পাবলিক করলে দেখবেন, আপনি একটু ট্রাই করে দেখবেন। আজকে একটি ভিডিও আপলোড দিয়ে সঙ্গে সঙ্গে পাবলিক করলেন, এইবার তার 1 দিন 2 দিন পর আরেকটি ভিডিও আপনি 2 দিন পর পাবলিক করলেন, দেখবেন দুটোর মধ্যে ভিউজের অনেক পার্থক্য হবে। কেননা সঙ্গে সঙ্গে যদি আপনি ভিডিও মানে আপলোড করার পর সঙ্গে সঙ্গে যদি আপনি পাবলিক করে দেন, আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগোরিদম সহজে বুঝে উঠতে পারবে না কোন ক্যাটাগরির ভিডিও, এই ভিডিওটি কাদের কাছে পাঠাতে হবে। ইউটিউব অ্যালগোরিদম চট করে বুঝে উঠতে পারবে না, যে কারণে ভিডিও পাবলিক অন্তত 24 ঘন্টা পর করবেন। আজকে আপনি ভিডিওটি আপলোড দিলেন, থাম্বনেল সব কিছু সেট করলেন, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু, তারপর কালকে কিংবা পরশুদিন গিয়ে সেই ভিডিওটি আপনি পাবলিক করলেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন যাবৎ দেখছি কিছু কিছু চ্যানেলকে আমি ফলো করছি, সেই চ্যানেলগুলো ছোট চ্যানেল, সাবস্ক্রাইব কম, কিন্তু সেই সব চ্যানেলগুলো ইউটিউব হঠাৎ করে খুবই বুস্ট করে দিচ্ছে, তাদের প্রচুর পরিমাণে ভিউজ আসছে। কিন্তু আবার এদিকে কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোর সাবস্ক্রাইব ভালো এবং তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, একটু পুরনো চ্যানেল, সেই সব চ্যানেলগুলো আবার ডাউন হয়ে যাচ্ছে, অনেক দিন যাবৎ ভিউজ আসছে না। ইউটিউব অ্যালগোরিদমের এই সমস্যাগুলো আছে। এই কারণে ইউটিউব অ্যালগোরিদমকে সবসময়ের জন্য বুঝতে হবে। আমি ভিডিও তৈরি করলাম আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে পাবলিক করে দিলাম, তাহলে হবে না। এই কারণে সবসময়ের জন্য রিসার্চ করতে হয় ইউটিউব অ্যালগোরিদম নিয়ে। ইউটিউব অ্যালগোরিদম কোন টাইপের ভিডিও পছন্দ পাবলিকের কাছে পাঠায়, কী ধরনের ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেল কীভাবে তৈরি করতে হবে, সব কিছু ইউটিউব অ্যালগোরিদমকে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার ভিডিও কোনো সময় বুস্ট হবে না বা ভিউজ আসবে না। চ্যানেলটিকে বুস্ট করতে গেলে আগে ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে হবে। ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে হবে। আপনার যদি কোনো পুরনো ভিডিও থাকে যে ভিডিওটিতে প্রচুর ভিউজ আসছে
বা ভাইরাল হয়েছে, আপনি সেই টপিক নিয়ে আবার ভিডিও তৈরি করুন। তাহলে দেখবেন হয়তো কিছু পরিবর্তন অবশ্যই হবে। আর আমি আগেই বলেছি যে নতুন চ্যানেলকে সবসময়ের জন্য ইউটিউব বুস্ট করার চেষ্টা করে। যেসব চ্যানেলগুলো একটু পুরনো হয়ে গেছে সেই সব চ্যানেলগুলো ইউটিউব আর সহজে খুব একটা বুস্ট করতে চায় না। আর এখন তো শর্টসের যুগ, এই কারণে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড দেওয়া উচিত। শর্টস ভিডিও কিন্তু চ্যানেল অনেকটা গ্রোথ করে, সাবস্ক্রাইবও বেশি আসে। সাবস্ক্রাইব যখন আপনার বেশি আসবে তখন কিন্তু আপনার সেই সাবস্ক্রাইব অনুযায়ী ভিউজও কিছুটা বেশি আসবে। দেখবেন আপনি শর্টস ভিডিও ছাড়বেন, সেই শর্টস ভিডিও থেকে আপনি অনেক সাবস্ক্রাইব পাবেন। ডলার আসুক বা না আসুক সেটা কোনো ব্যাপার নয়, ডলারের কোনো দরকার নেই। শর্টস ভিডিও থেকে প্রচুর সাবস্ক্রাইব আসে, আর সাবস্ক্রাইব আসলে চ্যানেলের গ্রোথ অবশ্যই হবে। আজকে কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আছে। আপনাদের প্রতিদিনই আমি কিছু না কিছু ভাওয়াইয়া গান উপহার দিয়ে থাকি, তেমনই আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আছে। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে এআই ভিডিও নিয়ে। বর্তমানে তো এআইয়ের যুগ, যে এআই ভিডিও মনিটাইজ হবে কি না। প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও আছে এআই ভিডিও। অনেকেই আবার চিন্তা করেন যে এআই দিয়ে ভিডিও তৈরি করব, এত কষ্ট করব এআই দিয়ে ভিডিও তৈরি করে তারপর সেই চ্যানেলটি মনিটাইজ হবে কি না, সেই নিয়ে একটি চিন্তা আছে। যে এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম, চ্যানেলটি তৈরি করলাম, তারপর যখন অ্যাপ্লাই করলাম দেখা গেল যে চ্যানেলটি মনিটাইজ হলো না। এই ভয়ে অনেকে এআই ভিডিও তৈরি করতে চান না। এআই ভিডিও কীভাবে তৈরি করবেন আমি পরবর্তীকালে একটি ভিডিওতে বলবো, যে এআই ভিডিও কি করে মনিটাইজ করতে হবে। এআই ভিডিও মনিটাইজ হবে, কিন্তু তার কিছু প্রসেস আছে। আপনি এআই ভিডিও তৈরি করলেন আর আপলোড দিলেন তাহলে মনিটাইজ হবে না। এআই ভিডিও মনিটাইজ হবে, ইউটিউবের নতুন রুলস এসছে 2026, এআই ভিডিও মনিটাইজেশন অন হবে। কিন্তু কোন ভিডিও কীভাবে তৈরি করতে হবে, এআই ভিডিও কোন ভিডিওগুলো মনিটাইজ হবে, সেই বিষয় নিয়ে আমি এর পরে একটি ভিডিও অবশ্যই করব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা এআই ভিডিও তৈরি করতে চান, এখন দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর চ্যানেল আছে এআই। যদিও সব চ্যানেল কিন্তু মনিটাইজ নয়, অনেক চ্যানেল আছে নন মনিটাইজ, আবার কিছু চ্যানেল আছে মনিটাইজ। এইবার মনিটাইজ কিভাবে করা যাবে এআই ভিডিও দিয়ে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব, আমি দীর্ঘদিন ধরে ফলো করছি কিছু কিছু ছোট চ্যানেল, যে চ্যানেলগুলোর সাবস্ক্রাইব খুবই কম, ভিডিওর কোয়ালিটি খুব একটা তেমন ভালো নয়, একেবারে নর্মাল ভিডিও কোয়ালিটি। সেই সব চ্যানেলগুলো হঠাৎ করে প্রচুর বুস্ট করছে ইউটিউব। আপনি সেই সব চ্যানেলগুলোয় ভিজিট করে দেখবেন লাখের উপর ভিউজ। আবার কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো মোটামুটি পুরনো চ্যানেল, মোটামুটি সাবস্ক্রাইব আছে, সেই সব চ্যানেলগুলো আবার ডাউন হয়ে গেছে। ইউটিউব অ্যালগোরিদমের এই যে খেল, ইউটিউব কি করছে, কোন চ্যানেল কখন বুস্ট করবে আর কোন চ্যানেলকে কখন ডাউন করে দেবে বোঝা মুশকিল। এই কারণে ইউটিউব অ্যালগোরিদমকে সবসময়ের জন্য বুঝে তারপর ভিডিও তৈরি করতে হয়। কীভাবে ভিডিও তৈরি করলে ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটিকে বুস্ট করবে, ভাইরাল করবে, সেই চিন্তা ভাবনা করে কিন্তু সবসময়ের জন্য ভিডিও আপলোড দিতে হয়। আমি ইউটিউবে ভিডিও তৈরি করলাম, আপলোড দিলাম, ব্যাস হয়ে গেল, এইভাবে করলে ওই প্রতিনিয়ত যেমন ভিউজ আসছে তেমনই হবে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদমকে একটু বুঝে যদি ভিডিও আপলোড দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা চ্যানেল বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে।
আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমি পরবর্তীকালে একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি হচ্ছে এআই ভিডিও দিয়ে আপনারা কি করে চ্যানেল মনিটাইজ করবেন। এখন এআই ছাড়া কোনো কিছুই নেই, সব কিছু এআই। আপনি গান শুনবেন এআইয়ের গান, ভিডিও দেখবেন এআই ভিডিও, ছবি করবেন এআই ছবি, মানে সব কিছু এআই। এআই ছাড়া কোনো কিছু নেই। তাই এআই দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও কি করে মনিটাইজ করবেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা যদিও করব না, পরবর্তীকালে আরেকটি ভিডিও তৈরি করব। নেক্সট যে ভিডিওটি আসছে সেই ভিডিওটি আমি সম্পূর্ণ এই এআই নিয়ে আলোচনা করব আপনাদের, যে এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনারা কীভাবে চ্যানেলটিকে মনিটাইজ করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বসন্ত উৎসবের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিছু ভাওয়াইয়া গান, বাছাই করা কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো ভালো লাগবে এবং তারই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল আছে, অসাধারণ কিছু দৃশ্য আছে, সেটাও ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে যেতে চাই। গতকালকে এবং তার আগেও আমার সাথে অনেকে আলোচনা হয়েছিল, অনেকে ইনবক্সে আসছিলেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, অনেকেই আমার সাথে যোগাযোগ করেন। তাই আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের চ্যানেলে, আমি কিন্তু যে ভিডিও তৈরি করি সেই ভিডিও কিন্তু সবসময়ের জন্য নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা ইউটিউবে একবারে নতুন এসছে, কিছু একটা বোঝেন না, তাদের জন্যই আমি এই ভিডিও তৈরি করি। আমার ভিডিও কিন্তু কোনো পুরনো ইউটিউবারের জন্য নয়, যারা সব কিছু বোঝেন তাদের জন্য তো নয়। তাই যারা একেবারে নতুন ইউটিউবার, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে আমার ভিডিওটি দেখে, ভিডিওতে যে কোনো একটি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা ইনবক্সে আসবেন। তারপর যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আলোচনা করব, আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। আমি কিন্তু কোনো রকম ফিস নিই না এবং কোনো চ্যানেলের অ্যাক্সেসও নিই না। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, কোন সমস্যা আছে, তারপর আমি আপনাদের বলবো যে এইখানের স্ক্রিনশট পাঠান। সেইভাবে আপনারা যদি সঠিকভাবে স্ক্রিনশট পাঠান, আমি তাহলে বুঝতে পারবো যে আপনাদের সমস্যাটি কোথায়। তারপর বলে দেবো যে এইভাবে কাজ করুন, দেখবেন অবশ্যই সমস্যার সমাধান হবে। আমার কাছে যারা মোটামুটি আসে, সবার সমস্যা মোটামুটি সমাধান হয়ে যায়। তাই যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার আগে ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন, অবশ্যই হেল্প করব। গরম পড়ে গেছে, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টস করবেন কোন ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। তবে হ্যাঁ, কোনো এআই গান কিন্তু আপনারা রিকোয়েস্ট করবেন না। এআই গান আমি কিন্তু আপলোড দিই না। হিউম্যান গান, যে গানগুলো মানে মানুষ দ্বারা গাওয়া গান, তেমনই গান আমি আপলোড দিয়ে থাকি। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। কিছু চ্যানেল হঠাৎ করে বুস্ট হয়ে যাচ্ছে, আবার কিছু চ্যানেল হঠাৎ করেই ডাউন হয়ে যাচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীর্ঘদিন ধরে কিছু চ্যানেল ফলো করছি, দেখছি যে কিছু চ্যানেল, যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব খুবই কম, অথচ হঠাৎ করে সেই সব চ্যানেলগুলো খুবই বুস্ট করে চলে যাচ্ছে। অথচ কিছু চ্যানেল আছে যেসব চ্যানেলগুলো বড় চ্যানেল, মোটামুটি তাদের সাবস্ক্রাইব আছে, কিন্তু সেই সব চ্যানেলগুলো অনেক দিন যাবত সেই সব চ্যানেলগুলো পুরো ডাউন হয়ে গেছে। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে হঠাৎ করে কিছু চ্যানেল বুস্ট করছে ইউটিউব,
আবার কিছু চ্যানেলকে ডাউন করে দিচ্ছে। হঠাৎ করে এই ধরনের কেন হচ্ছে আজকে দেখব বিশ্লেষণ করে যে এই ধরনের সমস্যা কেন হয়। অনেকেই বলছেন যে সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজ বাড়ছে না। আবার কিছু কিছু চ্যানেল দেখলাম, আমি দীর্ঘদিন ধরে কিছু কিছু চ্যানেল ফলো করছি, দেখছি সেই সব চ্যানেলগুলো হঠাৎই ইউটিউব প্রচুর পরিমাণে বুস্ট করছে, তাদের প্রচুর ভিউজ চলে আসছে। কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো অনেক ভালো চ্যানেল, তাদের ভিডিও ভালো, কিন্তু তাদের হঠাৎ করে ডাউন হয়ে গেছে ভিউজ। এই ডাউন হয়ে যাওয়ার কারণটা কি? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দোল উৎসব, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দোল উৎসবের জন্য। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এখানে কিছু সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান আছে। তাছাড়া আমি কিছুদিন যাবৎ কিছু চ্যানেল ফলো করছি, দেখছি যে কিছু কিছু চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইব সত্যিকারই খুবই কম, কিন্তু ইউটিউব সেই সব চ্যানেলগুলোকে হঠাৎ করে খুবই বুস্ট করে দিচ্ছে, তাদের লাখের উপর ভিউজ চলে আসছে। কিন্তু আবার কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো ভালো, তাদের ভিডিও ভালো, সব কিছু ভালো, কিন্তু সেই সব চ্যানেলগুলো আবার ডাউন হয়ে গেছে ভিউজে। আর ভিউজ ডাউন হয়ে গেলে প্রতিটি চ্যানেলেরই সত্যিকারই খুবই খারাপ অবস্থা হয়। আজকে এই নিয়ে বিশ্লেষণ করব যে ভিউজ কেন ডাউন হয়ে যাচ্ছে বা ওইসব চ্যানেলগুলো কেন বুস্ট করছে। প্রথমত বলিনি, ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য যেসব ছোট ছোট চ্যানেল আছে বা নতুন চ্যানেল আছে তাদের সবসময়ের জন্য আগে বুস্ট করার চেষ্টা করে। সেই সব চ্যানেলগুলো কি করে বুস্ট হবে, ইউটিউব অ্যালগরিদম অনেকটা হেল্প করে তাদের। আর যে চ্যানেলগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে সেই সব চ্যানেলগুলো অতটা বুস্ট করে না। এখন দেখবেন আপনারা ইউটিউবে অনেক ছোট ছোট চ্যানেল আছে যাদের ভিউজ আমাদের তুলনায় অনেক বেশি। আমরা দীর্ঘদিন ধরে ইউটিউবে আছি, প্রায় 5-7 বছর হয়ে গেল এই চ্যানেলের বয়স, অতএব চ্যানেলটি পুরনো চ্যানেল, কিন্তু আমাদের যা ভিউজ আছে সেই সব ভিউজের থেকে কিছু কিছু ছোট চ্যানেল আছে তাদের ভিউজ অনেক বেশি। এমন যে নয় যে তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, ভিডিও সব কিছু ভালো, তেমন কিছু নয়। নর্মাল ভিডিও, আমরা যেমন ভিডিও তৈরি করি তেমনই ভিডিও, কিন্তু সেই সব ভিডিওগুলো ইউটিউব বুস্ট করছে। আবার দেখবেন কিছু পুরনো ভিডিও, অনেক দিন সেই সব ভিডিওতে ভিউজ আসছে না, তেমনই আবার কিছু পুরনো ভিডিওতেও এখন হঠাৎ করে ভিউজ আসা শুরু হয়ে গেছে। ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য চেঞ্জ হয়, আপনারা সবাই জানেন যে ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়। যখন ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয় তখন কিন্তু একটু ভিউজের সমস্যা হয়, কেননা একটি চ্যানেল কোন ক্যাটাগরি চ্যানেল, তার ভিউজগুলো, ভিডিওটি কোন কোন ভিউয়ার্সের কাছে পাঠাতে হবে ইউটিউব অ্যালগরিদম সহজে চট করে বুঝে উঠতে পারে না যখন নতুন অবস্থায় ইউটিউব অ্যালগরিদম থাকে। তারপর 1 মাস 2 মাস চলতে চলতে তখন ইউটিউব অ্যালগরিদম ঠিক হয়ে যায়। প্রতি বছর ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়। এই যখন ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয় তখন কিছু ভিউজের সমস্যা হয়ে যায়, যে কারণে ইউটিউব অ্যালগরিদম সহজে বুঝে উঠতে পারে না যে কোন ভিডিওটি কাদের কাছে পাঠাতে হবে। তাছাড়া ভিডিওরও কিছু ব্যাপার থাকে। আমি আপনাদের আজকে একটি ছোট্ট টিপস দেব। এই টিপসটি যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বাড়বে। কিছুদিন যাবৎ মাসখানিক আগেও, 1 মাস 2 মাস আগে, যারা বড় ইউটিউবার, আমরা যারা আছি, ছোট ইউটিউবার হোক পুরনো ইউটিউবার যারা আছি, আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিতাম। এর আগে সবাই বলতেন যে ভিউজ না আসুক প্রতিদিন ভিডিও আপলোড দাও, প্রতিদিন ভিডিও আপলোড দিতাম।
কিন্তু এখন আর প্রতিদিন ভিডিও আপলোড দিলে ভিউজ ততটা আসবে না। আপনার ভিডিও আপলোড দিতে গেলে একটু মানে ওয়েট করতে হবে, সপ্তাহে 2, 3, 4 এরকম, একদিন কিংবা 2 দিন পর পর ভিডিও আপলোড দেওয়াই সব থেকে ভালো। এখন প্রতিদিন ভিডিও আপলোড দিলে সেই ভিউজ আর আসছে না। আরেকটি কথা বলবো যে ভিডিও আপনি যখন আপলোড দিচ্ছেন, পাবলিক করার কম করে 24 থেকে 48 ঘন্টা আগে ভিডিওটিকে পাবলিক করার আগে আনলিস্টেড করে ভিডিওটিকে মানে আপনি ভিডিওটিকে আপলোড করে রাখতে পারেন। যখন 24 ঘন্টা হয়ে যাবে তারপর সেই ভিডিওটিকে আপনি পাবলিক করুন। আনলিস্টেড করে 24 ঘন্টা অন্তত রেখে দিন। তাহলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে পুরো বুঝতে পারবে কোন টাইপের ভিডিও, এই ভিডিওটি কাদের কাছে পাঠাতে হবে, ইউটিউব অ্যালগরিদম সব কিছু বুঝে যাবে। তাই আপনি যখন ভিডিওটি আপলোড দিলেন সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না। সঙ্গে সঙ্গে পাবলিক করলে দেখবেন, আপনি একটু ট্রাই করে দেখবেন। আজকে একটি ভিডিও আপলোড দিয়ে সঙ্গে সঙ্গে পাবলিক করলেন, এইবার তার 1 দিন 2 দিন পর আরেকটি ভিডিও আপনি 2 দিন পর পাবলিক করলেন, দেখবেন দুটোর মধ্যে ভিউজের অনেক পার্থক্য হবে। কেননা সঙ্গে সঙ্গে যদি আপনি ভিডিও মানে আপলোড করার পর সঙ্গে সঙ্গে যদি আপনি পাবলিক করে দেন, আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম সহজে বুঝে উঠতে পারবে না কোন ক্যাটাগরির ভিডিও, এই ভিডিওটি কাদের কাছে পাঠাতে হবে, ইউটিউব অ্যালগরিদম চট করে বুঝে উঠতে পারবে না। যে কারণে ভিডিও পাবলিক অন্তত 24 ঘন্টা পর করবেন। আজকে আপনি ভিডিওটি আপলোড দিলেন, থাম্বনেল সব কিছু সেট করলেন, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু, তারপর কালকে কিংবা পরশুদিন গিয়ে সেই ভিডিওটি আপনি পাবলিক করলেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন যাবৎ দেখছি কিছু কিছু চ্যানেলকে আমি ফলো করছি, সেই চ্যানেলগুলো ছোট চ্যানেল, সাবস্ক্রাইব কম, কিন্তু সেই সব চ্যানেলগুলো ইউটিউব হঠাৎ করে খুবই বুস্ট করে দিচ্ছে, তাদের প্রচুর পরিমাণে ভিউজ আসছে। কিন্তু আবার এদিকে কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোর সাবস্ক্রাইব ভালো এবং তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, একটু পুরনো চ্যানেল, সেই সব চ্যানেলগুলো আবার ডাউন হয়ে যাচ্ছে, অনেক দিন যাবৎ ভিউজ আসছে না। ইউটিউব অ্যালগরিদমের এই সমস্যাগুলো আছে, এই কারণে ইউটিউব অ্যালগরিদমকে সবসময়ের জন্য বুঝতে হবে। আমি ভিডিও তৈরি করলাম আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে পাবলিক করে দিলাম, তাহলে হবে না। এই কারণে সবসময়ের জন্য রিসার্চ করতে হয় ইউটিউব অ্যালগরিদম নিয়ে। ইউটিউব অ্যালগরিদম কোন টাইপের ভিডিও পছন্দ পাবলিকের কাছে পাঠায়, কী ধরনের ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেল কীভাবে তৈরি করতে হবে, সব কিছু ইউটিউব অ্যালগরিদমকে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার ভিডিও কোনো সময় বুস্ট হবে না বা ভিউজ আসবে না। চ্যানেলটিকে বুস্ট করতে গেলে আগে ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে হবে। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে হবে। আপনার যদি কোনো পুরনো ভিডিও থাকে যে ভিডিওটিতে প্রচুর ভিউজ আসছে বা ভাইরাল হয়েছে, আপনি সেই টপিক নিয়ে আবার ভিডিও তৈরি করুন, তাহলে দেখবেন হয়তো কিছু পরিবর্তন অবশ্যই হবে। আর আমি আগেই বলেছি যে নতুন চ্যানেলকে সবসময়ের জন্য ইউটিউব বুস্ট করার চেষ্টা করে। যেসব চ্যানেলগুলো একটু পুরনো হয়ে গেছে সেই সব চ্যানেলগুলো ইউটিউব আর সহজে খুব একটা বুস্ট করতে চায় না। আর এখন তো শর্টসের যুগ, এই কারণে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড দেওয়া উচিত। শর্টস ভিডিও কিন্তু চ্যানেল অনেকটা গ্রোথ করে, সাবস্ক্রাইবও বেশি আসে। সাবস্ক্রাইব যখন আপনার বেশি আসবে তখন কিন্তু আপনার সেই সাবস্ক্রাইব অনুযায়ী ভিউজও কিছুটা বেশি আসবে। দেখবেন আপনি শর্টস ভিডিও ছাড়বেন, সেই শর্টস ভিডিও থেকে আপনি অনেক সাবস্ক্রাইব পাবেন। ডলার আসুক বা না আসুক সেটা কোনো ব্যাপার নয়, ডলারের কোনো দরকার নেই।
শর্টস ভিডিও থেকে প্রচুর সাবস্ক্রাইব আসে, আর সাবস্ক্রাইব আসলে চ্যানেলের গ্রোথ অবশ্যই হবে। আজকে কিছু ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আছে। আপনাদের প্রতিদিনই আমি কিছু না কিছু ভাওয়াইয়া গান উপহার দিয়ে থাকি, তেমনই আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আছে। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে এআই ভিডিও নিয়ে। বর্তমানে তো এআইয়ের যুগ, যে এআই ভিডিও মনিটাইজ হবে কি না। প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও আছে এআই ভিডিও। অনেকেই আবার চিন্তা করেন যে এআই দিয়ে ভিডিও তৈরি করব, এত কষ্ট করব এআই দিয়ে ভিডিও তৈরি করে তারপর সেই চ্যানেলটি মনিটাইজ হবে কি না, সেই নিয়ে একটি চিন্তা আছে। যে এত কষ্ট করে ভিডিও তৈরি করলাম, চ্যানেলটি তৈরি করলাম, তারপর যখন অ্যাপ্লাই করলাম দেখা গেল যে চ্যানেলটি মনিটাইজ হলো না। এই ভয়ে অনেকে এআই ভিডিও তৈরি করতে চান না। এআই ভিডিও কীভাবে তৈরি করবেন আমি পরবর্তীকালে একটি ভিডিওতে বলবো, যে এআই ভিডিও কি করে মনিটাইজ করতে হবে। এআই ভিডিও মনিটাইজ হবে, কিন্তু তার কিছু প্রসেস আছে। আপনি এআই ভিডিও তৈরি করলেন আর আপলোড দিলেন তাহলে মনিটাইজ হবে না। এআই ভিডিও মনিটাইজ হবে, ইউটিউবের নতুন রুলস এসছে 2026। এআই ভিডিও মনিটাইজেশন অন হবে, কিন্তু কোন ভিডিও কীভাবে তৈরি করতে হবে, এআই ভিডিও কোন ভিডিওগুলো মনিটাইজ হবে সেই বিষয় নিয়ে আমি এর পরে একটি ভিডিও অবশ্যই করব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা এআই ভিডিও তৈরি করতে চান, এখন দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর চ্যানেল আছে এআই। যদিও সব চ্যানেল কিন্তু মনিটাইজ নয়, অনেক চ্যানেল আছে নন মনিটাইজ, আবার কিছু চ্যানেল আছে মনিটাইজ। এইবার মনিটাইজ কিভাবে করা যাবে এআই ভিডিও দিয়ে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব, আমি দীর্ঘদিন ধরে ফলো করছি কিছু কিছু ছোট চ্যানেল, যে চ্যানেলগুলোর সাবস্ক্রাইব খুবই কম, ভিডিওর কোয়ালিটি খুব একটা তেমন ভালো নয়, একেবারে নর্মাল ভিডিও কোয়ালিটি। সেই সব চ্যানেলগুলো হঠাৎ করে প্রচুর বুস্ট করছে ইউটিউব। আপনি সেই সব চ্যানেলগুলোয় ভিজিট করে দেখবেন লাখের উপর ভিউজ। আবার কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো মোটামুটি পুরনো চ্যানেল, মোটামুটি সাবস্ক্রাইব আছে, সেই সব চ্যানেলগুলো আবার ডাউন হয়ে গেছে। ইউটিউব অ্যালগোরিদমের এই যে খেল, ইউটিউব কি করছে, কোন চ্যানেল কখন বুস্ট করবে আর কোন চ্যানেলকে কখন ডাউন করে দেবে বোঝা মুশকিল। এই কারণে ইউটিউব অ্যালগোরিদমকে সবসময়ের জন্য বুঝে তারপর ভিডিও তৈরি করতে হয়। কীভাবে ভিডিও তৈরি করলে ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওটিকে বুস্ট করবে, ভাইরাল করবে, সেই চিন্তা ভাবনা করে কিন্তু সবসময়ের জন্য ভিডিও আপলোড দিতে হয়। আমি ইউটিউবে ভিডিও তৈরি করলাম, আপলোড দিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে করলে ওই প্রতিনিয়ত যেমন ভিউজ আসছে তেমনই হবে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদমকে একটু বুঝে যদি ভিডিও আপলোড দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা চ্যানেল বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আমি পরবর্তীকালে একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি হচ্ছে এআই ভিডিও দিয়ে আপনারা কি করে চ্যানেল মনিটাইজ করবেন। এখন এআই ছাড়া কোনো কিছুই নেই, সব কিছু এআই। আপনি গান শুনবেন এআইয়ের গান, ভিডিও দেখবেন এআই ভিডিও, ছবি করবেন এআই ছবি, সব কিছু এআই। এআই ছাড়া কোনো কিছু নেই। তাই এআই দিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও কি করে মনিটাইজ করবেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা যদিও করব না, পরবর্তীকালে আরেকটি ভিডিও তৈরি করব। নেক্সট যে ভিডিওটি আসছে সেই ভিডিওটি আমি সম্পূর্ণ এই এআই নিয়ে আলোচনা করব আপনাদের, যে এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনারা কীভাবে চ্যানেলটিকে মনিটাইজ করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বসন্ত উৎসবের
আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিছু ভাওয়াইয়া গান বাছাই করা কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি গানগুলো ভালো লাগবে এবং তারই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল আছে, অসাধারণ কিছু দৃশ্য আছে, সেটাও ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে যেতে চাই। গতকালকে এবং তার আগেও আমার সাথে অনেকে আলোচনা হয়েছিল, অনেকে ইনবক্সে আসছিলেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, অনেকেই আমার সাথে যোগাযোগ করেন। তাই আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের চ্যানেলে, আমি কিন্তু যে ভিডিও তৈরি করি সেই ভিডিও কিন্তু সবসময়ের জন্য নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা ইউটিউবে একবারে নতুন এসছে, কিছু একটা বোঝেন না, তাদের জন্যই আমি এই ভিডিও তৈরি করি। আমার ভিডিও কিন্তু কোনো পুরনো ইউটিউবারের জন্য নয়, যারা সব কিছু বোঝেন তাদের জন্য তো নয়। তাই যারা একেবারে নতুন ইউটিউবার, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে আমার ভিডিওটি দেখে, ভিডিওতে যে কোনো একটি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা ইনবক্সে আসবেন। তারপর যে কোনো সমস্যা হলে সেই সমস্যা নিয়ে আলোচনা করব, আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। আমি কিন্তু কোনো রকম ফিস নিই না এবং কোনো চ্যানেলের অ্যাক্সেসও নিই না। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, কোন সমস্যা আছে, তারপর আমি আপনাদের বলবো যে এইখানের স্ক্রিনশট পাঠান। সেইভাবে আপনারা যদি সঠিকভাবে স্ক্রিনশট পাঠান, আমি তাহলে বুঝতে পারবো যে আপনাদের সমস্যাটি কোথায়। তারপর বলে দেবো যে এইভাবে কাজ করুন, দেখবেন অবশ্যই সমস্যার সমাধান হবে। আমার কাছে যারা মোটামুটি আসে, সবার সমস্যা মোটামুটি সমাধান হয়ে যায়। তাই যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার আগে ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন, অবশ্যই হেল্প করব। গরম পড়ে গেছে, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টস করবেন কোন ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। তবে হ্যাঁ, কোনো এআই গান কিন্তু আপনারা রিকোয়েস্ট করবেন না। এআই গান আমি কিন্তু আপলোড দিই না। হিউম্যান গান, যে গানগুলো মানে মানুষ দ্বারা গাওয়া গান, তেমনই গান আমি আপলোড দিয়ে থাকি। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।